সেই নবদ্বীপে বসে পণ্ডিত শ্রীবাস যাহার মন্দির হইল চৈতন্য বিলাস। সর্বকাল চারি ভাই গায় কৃষ্ণ নাম, ত্রিকাল করে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, এটা চার ভাই। এরা পূর্বে শ্রীহট্ট জেলায় বসবাস, পরবর্তীকালে গঙ্গা তটে শ্রী নবদ্বীপে এসে বাস করতে লাগলেন। ভ্রাতৃ চতুষ্টয় শ্রী অদ্বৈত সভায় এসে ভাগবত শ্রবণ নাম সংকীর্তন আদি করতেন। শ্রী জগন্নাথ মিশ্রের সঙ্গে তাদের পরম সৌহার্দ্য ভাব প্রকাশ পেতে লাগলো। সকলেই একসঙ্গে ভাগবত শ্রবণ নাম সংকীর্তন আদি করত। চার ভাইয়ের মধ্যে শ্রীবাস পণ্ডিত সর্ববিষয়ে অগ্রণী ছিলেন। তিনি কৃষ্ণ ভক্তি বলে বুঝতে পেরেছিলেন যে শ্রী জগন্নাথ মিশ্র গৃহে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবেন। শ্রীবাস পণ্ডিতের পত্নীর নাম ছিল মালিনী দেবী। তিনি নিরন্তর শ্রী সতীর সঙ্গে সখ্যভাবাপন্ন হয়ে তার সন্তোষ উৎপাদন করতেন। কলিযুগে জীবের দুর্দশা থেকে ভক্তগণ বড়ই দুঃখিত হলেন। তাদের উদ্ধারের জন্য শ্রী ভগবানের কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন। ভক্তের আহ্বান ভগবান শোনেন। 1407 ফাল্গুন পূর্ণিমাতে শ্রী মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে শ্রী হরি অবতীর্ণ হলেন। তার শুভ আবির্ভাবের সঙ্গে সঙ্গে জগতের সর্ববিধ মঙ্গলের উদয় হল। জগৎ হরি নামে পূর্ণ হল। শ্রী অদ্বৈতাচার্য যেমন শান্তিপুর থেকে বুঝতে পেরেছিলেন যে শ্রীহরি অবতীর্ণ হচ্ছেন, তেমনি শ্রীবাসাদি ভক্তগণও বুঝতে পেরেছিলেন। শ্রীবাস পণ্ডিতের পত্নী শ্রী মালিনী দেবী আগে থেকে শ্রী সতীমাতার পরিচর্যায় নিযুক্ত ছিলেন। শ্রীবাস পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র গৃহে এসে তাকে এ সম্বন্ধে আভার দিতে লাগলেন। শ্রী ভগবান যতক্ষণ নিজেকে না জানান ততক্ষণ তাকে কেউ জানতে পারেন না। শ্রী গৌরসুন্দর শৈশবকালে অনেক অলৌকিক লীলা ভক্তগণকে দেখালেও ভগবত মায়া তা ভক্তগণ বুঝতে পারতেন না। বাৎসল্যভাবে তাদের হৃদয় ভরপুর হয়ে উঠত। শ্রীবাস পণ্ডিত মালিনী দেবী সতী জগন্নাথকে পুত্রের পালন বিষয়ে অনেক উপদেশ দিতেন। শ্রী গৌরসুন্দর শ্রীবাস পণ্ডিত মালিনী দেবীকে জনক জনদিন দেখতেন। বিদ্যাবিলাস উদ্ভূত শ্রী গৌরসুন্দর একদিন শ্রীবাস পণ্ডিত উপদেশ দিতে লাগলেন। পরে যেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে? এ থেকে সর্বতা ব্যর্থ না গো কাল করিলাতে এবে কৃষ্ণ ভজ সকাল। লোকে পরে কেন শ্রীকৃষ্ণ ভক্তি জানবার জন্য, যদি সেই কৃষ্ণ ভক্তি করে শুনে লাভ না হয় তবে বিদ্যায় কি করবে? তুমি তো অনেক পড়াশোনা করলে, এখন কৃষ্ণ ভজন করো। মহাপ্রভু তা শুনে হাসতে হাসতে বললেন, তোমার কৃপায় সে হইবে নিশ্চিত। তোমাদের কৃপায় আমার নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি হবে। অনন্তর মহাপ্রভু গয়াধামে গিয়ে ঈশ্বরপুরীর নিকট মন্ত্র দীক্ষাটি গ্রহণ অভিনয় করে ক্রমে জগতে প্রেম ভক্তি প্রকাশ করতে আরম্ভ করলেন।
একদিন মহাপ্রভু ঈশ্বরভাবে শ্রীবাস পণ্ডিতের গৃহে এসে বলতে লাগলেন, তাহারে পুজিস পরিষ্কার ধ্যান, যাহারে পুজিস তারে ত্যাগ বিদ্যমান। শ্রীবাস কার পূজা করছি? যার পূজা করছি তাকে সাক্ষাৎ দর্শন কর। এই কথা বলে মহাপ্রভু শ্রীবাসের বিষ্ণু গৃহে প্রবেশ করলেন এবং বিষ্ণুর আসনে বসে চতুর্ভুজ মূর্তি প্রকট করলেন। দেখে বীরাসনে বসে আছে বিশ্বম্বর, চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্ম। শ্রীবাস পণ্ডিত শ্রী গৌর সুন্দরী সেই দিব্যরূপ দেখে স্তম্ভিত হলেন। তখন শ্রী গৌর সুন্দর শ্রীবাসকে বলতে লাগলেন, তোর উচ্চ সংকীর্তনে নারার হুঙ্কারে সারিয়া বৈকুণ্ঠ আইন সর্বোপরি। তোমার উচ্চ সংকীর্তন এবং অদ্বৈত আচার্যের হুঙ্কারে আমি বৈকুণ্ঠ ছেড়ে সপরিকরে মর্তলোকে অবতীর্ণ হয়েছি। আমি দুষ্টজনের বিনাশ এবং সাধুজনের ত্রাণ করব। তোমরা নির্ভয়ে আমার সংকীর্তন করো। মহাপ্রভুর এই অভিবাণী শুনে শ্রীবাস পণ্ডিত ভূতল দণ্ডবত এই স্তুতি পাঠ করতে লাগলেন। আজি মোর জন্মকর্ম সকল সফল, আজি মোর উদয় সকল সময়, আজি মোর পিতৃকুল হইল উদ্ধার, আজি সে বসতি ধন্য হইল আমার, আজি মোর নয়ন ভাগ্যের নাই সীমা, তারে দেখি যা শ্রী চরণ সেদের আমার। শ্রীবাস এই রূপে শ্রী গৌর সুন্দরের বিবিধ স্তুতি পাঠাতি করলে গৌর সুন্দর শ্রীবাসের প্রতি সদয়ে তার গৃহের যাবতীয় পরিজনকে দর্শন দিলেন। সম্মুখে শ্রীবাস পণ্ডিতের ভাতৃসুতা নারায়ণীকে দেখে প্রভু বললেন, নারায়ণী, কৃষ্ণ বলে কারো। বালিকা নারায়ণী 4 বৎসরে সেই উন্মত্ত চরিত কৃষ্ণ বলিয়া কান্দে নাহিকে সঙ্গীত। অঙ্গ বই পরে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। বালিকা নারায়ণী কৃষ্ণ বলে কেঁদে অস্থির হল। সেই প্রেম ক্রন্দন দেখে শ্রীবাসের পত্নী দাসদাসী সকলে প্রেমের বন্ধন করতে লাগল। শ্রীবাস অঙ্গন কৃষ্ণ প্রেমের অপূর্ব সেবা ধারণ করল। শ্রীবাস পণ্ডিতের গৃহে দুঃখী নামে এক দাসী ছিল। সে প্রতিদিন মহাপ্রভুর স্নানের জল আনত। একদিন শ্রী গৌর সুন্দর শ্রীবাসকে জিজ্ঞাসা করলেন, জল কে আনে? শ্রীবাস পণ্ডিত বললেন, দুঃখী আনে। শ্রী গৌর সুন্দর বললেন, আজ থেকে ওর নাম সুখী। যারা ভগবানের ও ভক্তের সেবা করে তারা দুঃখী নয়, সুখী। শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রী গৌর সুন্দর যুদ্ধ লীলা করতে লাগলেন। ক্রমে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে সংকীর্তন বিলাস আরম্ভ করলেন। এই সংকীর্তন স্থলী হল শ্রীবাসাঙ্গন। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীবাসাঙ্গনে অবস্থান করতে লাগলেন। শ্রী মালিনী দেবী তাকে পুত্রের ন্যায় সেবা করতে লাগলেন। শ্রী নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ শ্রী বলদেব, তিনি অবধূতের লীলা করতেন। সর্বদা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকতেন। বেশভূষার দিকে তার কোনো নজরই থাকত না। একদিন শ্রী গৌর সুন্দর সাঙ্গপঙ্গ নিয়ে সন্ধ্যাকালে শ্রীবাস পণ্ডিতের গৃহে সংকীর্তন নৃত্য প্রভৃতি করছেন। এমন সময় শ্রীবাসের একমাত্র পুত্রটি কোন ব্যাধিতে পরলোকগমন করল। অন্তঃপুরে স্ত্রীলোকেরা শোকে হাহাকার করে উঠলেন। শ্রীবাস পণ্ডিত সব বুঝতে পেরে সত্তর অন্তঃপুরে প্রবেশ করলেন। সত্তরে আইলা গৃহে পণ্ডিত শ্রীবাস, দেখে পুত্র হইয়াছে পরলোকবাস। পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্বজ্ঞানী স্ত্রীগণের প্রবোধিতে লাগিলা আপনি। তোমরা তো সব জানো কৃষ্ণের মহিমা, সম্বর রোদন সবে চিত্ত দেহ ক্ষমা। অন্তকালে সক্রিয় শুনিলে যার নাম, অতি মহাপাতকীয় যায় কৃষ্ণ ধাম। হেন প্রভু আপনে সাক্ষাতে করেন নিত্য, গুণ গায় যত তার ব্রহ্মাদিক বৃত্ত।
ইহাতে কোনো কালে শিশুর ভাগ্য পাই তবে কৃতার্থ করি আপনাকে মানি তবে। শ্রীবাস পণ্ডিত নারীগণকে এইভাবে অনেক তত্ত্ব উপদেশ দিবার পর বললেন, তোমরা যদি সংসার ধর্ম সম্বরণ করতে না পারো তবে এখন ক্রন্দন না করে পরে ক্রন্দন করো। সাক্ষাৎ গোকুলপতি শ্রী গৌরসুন্দর আমার গৃহে ভক্তের সঙ্গে সংকীর্তন করছে। তোমাদের ক্রন্দনে যদি তার নিত্য সুখ ভঙ্গ হয়, আমি তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। কৃষ্ণ ইচ্ছা মতে সব ঘটয় ঘটনা, তাতে সুখ দুঃখ জ্ঞান অবিদ্যা কল্পনা। যাহা ইচ্ছা করে কৃষ্ণ তাই জানো ভালো, ত্যাজিয়া আপন ইচ্ছা বুঝাও জন্মা। জয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালেন কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারেন কৃষ্ণ ইচ্ছা করেন যাবে। কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে ভাবনা, তার ইচ্ছা নাই বলে সে পায় যাবে না। ত্যাজিয়া সকল শোক শুনো কৃষ্ণ নাম, পরম আনন্দ পাবে পূর্ণ হবে তা। এই সমস্ত উপদেশ দিয়ে শ্রীবাস পণ্ডিত বাইরে এলেন এবং মহাপ্রভুর সঙ্গে নৃত্য গীত করতে লাগলেন। স্ত্রীলোকেরাও মৃত শিশু ফেলে রেখে মহাপ্রভুর কীর্তন শ্রবণ করতে লাগলেন। এইরূপে মহাপ্রভু মধ্যরাত্র পর্যন্ত সংকীর্তন করলেন। সংকীর্তন ভঙ্গ হলো, সকলে বিশ্রাম করতে লাগলেন। এমন সময় মহাপ্রভু বলতে লাগলেন, প্রভু বলে, আজি মোর চিত্ত কেমন করে, কোন দুঃখ হইয়াছে পণ্ডিতের ঘরে। পণ্ডিত বলেন, প্রভু মোর কোন দুঃখ, যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ। শ্রীবাস আজ কীর্তন আনন্দ পাচ্ছে না কেন? তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলতে লাগলেন, হে প্রভু, তুমি সর্বমঙ্গলময়, যেখানে তুমি বিরাজমান সেখানে কখন কি দুঃখ আসতে পারে? অনন্তর ভক্তগণ শ্রীবাসের পুত্রের মৃত্যুর কথা নিবেদন করলেন। শুনি গোরা রায় করে হায় হায়, মরমে পাইনি ব্যথা। হায় হায়, তোমরা এই বিপদ সংগত আমাকে দিলে না কেন? তখন শ্রীবাস পণ্ডিত বলতে লাগলেন, বলি শুনো নাথ, তব রস ভঙ্গ সহিতে না পারি আমি। একটি তনয়ে মরিয়াছে না, তাহে মরি কিবা দুঃখ। যদি সব মরে তোমারে হেরিয়া তবু তো পাইব সুখ। তব নিত্য ভঙ্গ হইলে আমার মরণ হইত হরি, তাই কুসংবাদ না দিল তোমারে বিপদ আশঙ্কা করি। শ্রী গৌরসুন্দর পণ্ডিতের এই প্রকার নিষ্ঠা থেকে বলতে লাগলেন, প্রভু বলে, হেন সঙ্গ সারিব কেমতে, এত বলি মহাপ্রভু লাগিলা কান্দিতে। পুত্র শোক না জেনল যে মোহার প্রেমে, হেন সব সঙ্গ মই সারিব কেমনে। এত বলি মহাপ্রভু কান্দেন নির্ভর, ত্যাগ বাক্য শুনি সবে চিনতেন অন্তর। অতঃপর মহাপ্রভু মৃত শিশু স্থানে এলেন এবং তাকে স্পর্শ করে বলতে লাগলেন, হে বালক, তুমি শ্রীবাস পণ্ডিতকে ত্যাগ করে যাচ্ছ কেন? মৃত শিশু প্রভু স্পর্শে প্রাণ লাভ করল এবং প্রভুকে নমস্কার করে বলতে লাগল, হে প্রভু, তুমি হর্তাকর্তা বিধাতা, তোমার নির্বন্ধের অন্যতা কেউ করতে পারে না। যতদিন এখানে থাকবার নির্বন্ধ ছিল ততদিন রইলাম, নির্বন্ধ শেষ হলো তাই চললাম। হে প্রভু, অনেকবার আমার জন্ম, অনেকবার মৃত্যু হয়েছে, কিন্তু এবার মৃত্যুকালে তোমার শ্রীবদন দর্শন করে সুখে চলে যাচ্ছি। এত বলি নীরব হইলা শিশু কায়, এমত কৌতুক করে শ্রী গৌরাঙ্গ রায়। মৃত পুত্র মুখে শুনি অপূর্ব কথন, আনন্দে সাগরে ভাসি সর্বভক্তগণ। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর এরূপ অদ্ভুত লীলা দর্শন করে সপরিবারে তার শ্রীচরণতলে পড়ে ফেলে ক্রন্দন করতে লাগলেন। তখন মহাপ্রভু বললেন, আমি নিত্যানন্দ, দুই নন্দন তোমার, চিত্ত তুমি ব্যথা কিছু না ভাবিও আর। আমিও নিত্যানন্দ তোমার দুই পুত্র, অতএব তোমার দুঃখের কি আছে? মহাপ্রভুর এই করুণাপূর্ণ বাণী শ্রবণ করে ভক্তগণ চতুর্দিকে জয় জয় ধ্বনি করতে লাগলেন। শ্রীবাস পণ্ডিতের প্রেমেও সেবায় যেন শ্রী গৌর নিত্যানন্দ তার কাছে ঋণী, ভক্তের কাছে ভগবান ঋণী, এই তার প্রমাণ।
মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলে শ্রীবাস পণ্ডিত কুমারহট্টে এসে বসবাস করতে লাগলেন। তিনি ভ্রাতাদের সঙ্গে প্রতি বৎসর নীলাচলে মহাপ্রভুর দর্শনে যেতেন। শ্রী সতী মাতাকে দেখবার জন্য তিনি প্রায় নবদ্বীপ মায়াপুরে আসতেন এবং গৃহে কিছুদিন বাস করতেন। শ্রী সতী মাতা গঙ্গা দর্শন করবার জন্য শ্রীবাস পণ্ডিতের গৃহে আসতেন এবং নীলাচলে থেকে মহাপ্রভু গৌড়দেশে আগমন করলে কুমারহট্টে শ্রীবাস পণ্ডিতের গৃহেও আসতেন। শ্রী সতী মাতা গঙ্গা দর্শন করবার জন্য শ্রীবাস পণ্ডিতের গৃহে আসতেন। কতদিন থাকি প্রভু অদ্বৈতের ঘরে আইলা কুমারহট্ট শ্রীবাস মন্দিরে। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বর দিয়েছিলেন, তোমার গৃহে কদাপি দারিদ্র হবে না। শ্রীবাস পণ্ডিত 3 ভাই সহ সুখে শ্রী গৌর সুন্দরের সেবা করতেন। শ্রীবাস পণ্ডিত শ্রী নারদের অবতার ছিলেন, তিনি মহাপ্রভুর যাবতীয় লীলার সঙ্গী। এই পর্যন্তই শ্রীবাস পণ্ডিতের কথা। অদ্য শ্রীবাস পণ্ডিতের বিবাহ। আমরা শ্রীবাস পণ্ডিতের গুরু মহিমা শ্রবণ করলাম। চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু লীলা কথা, রূপ শিক্ষা, শ্রবণ করব। উপজিয়া বারিলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পদৃশ্য করে আর তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহা মালিক এসে নিত্য সর্বনা। গরম লাগছে নাকি? না। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা সিংহে তার শুকি যায় পাতা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি চলছে না হবে কম। আবরণ বলছেন অভক্ত সঙ্গ ত্যাগ আর ভক্ত সঙ্গ করা। ভক্ত সঙ্গে ভজন অনুকূল পরিবেশে ভজনের শিক্ষা করা। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুসরণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। সাধু সঙ্গে কৃষ্ণ সেবার কথা আলোচনা হয়, কৃষ্ণ কথা আলোচনা হয়। সেই আলোচনার কথাগুলা যদি মনের আনন্দের সঙ্গে গ্রহণ করা যায়, তাহলে অজ্ঞান অবিদ্যা দূরে চলে যায়। আর যদি গ্রহণ করা না যায়, এসব কথা তো রোজই শুনছি, আর এসব কথা রোজই শুনতে হবে। সবটাই কি পালন করা যায় নাকি? সবটাই কি পালন করতে হবে নাকি? এরকম অনেক জায়গায় শোনা যায়, বোঝা যায়, দেখা যায়। সেজন্য বৈষ্ণব সঙ্গে ভজন শিক্ষা হয়। ভজনের প্রতিটা কথাকেই অনুকূলভাবে গ্রহণ করা দরকার।
যদি তা না হয় তাহলে ভজনের যে পরিবেশ এবং ভজন যাকে বলা হয় সেটা হবে না। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা ছিন্দে তার শুকে যায় পাতা, তাতুমালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির দেশে না হয় জীবন। বৈষ্ণব অপরাধ তো 6 প্রকার, কিন্তু সমস্ত অপরাধের সম্বন্ধে আলোচনার কথা। নাম অপরাধ 10 প্রকার, বৈষ্ণব অপরাধ 6 প্রকার। তারপরে আছে ধাম অপরাধ, সেবা অপরাধ, এইসব অপরাধ আদি আছে। এগুলার থেকে বেঁচে সেবা করতে হবে, হরিনাম করতে হবে। যদি এসবও চলতে থাকে, ভজনও চলতে থাকে, তাহলে ওই ছিদ্র কলসিতে যেমন জল টিকে না, সেরকম যতই ভজন করা যাক না কেন, কলসির ছিদ্র দিয়ে যেমন জল বেরিয়ে যায়, সেরকম যতই সাধন করা যাবে সাধন দাঁড়াবে না। শাস্ত্রের কথাগুলা মেনে চলতে হবে। যেমন প্রভুপাদ এখানে বলছিলেন, প্রভুপাদ এখানে বলছেন কি, ভক্তিলতার চতুর্পার্শ্ব ঘিরিয়া বেষ্টন করা আবশ্যক। কৃষ্ণ অভক্ত সঙ্গ বর্জন চেষ্টারূপ আবরণ বা বেড়া না থাকিলে, অভক্ত সঙ্গক্রমে জাত অপরাধরূপ মত্ত হস্তি কর্তৃক ভক্তিলতা উৎপাটিত বিধ্বস্ত বা দলিত হইবার সম্ভাবনা, তাহা যাতে না ঘটে তদ্বিষয়ে সাবধান হওয়া সাধকের নিতান্ত আবশ্যক। এবং সাধু সঙ্গে ভজন শিক্ষা করাই প্রয়োজন। উপদেশামৃতের কথা বলছেন, তাহারও প্রয়াসার্থ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘর্ষ লৌলঞ্চ সরবীর ভক্তির গুণস্বতী, আমরা পূর্বে শুনেছি। কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছাযত অসংখ্য তার লেখা। যেমন শুধু জল দিলেই তো হবে না, আমরা কি শুনছিলাম, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে কর এসেছে। মানে গাছ কেবল বীজ, কেবল গাছের বীজ রোপণ করলে হয় না, তাকে যত্ন নিতে হয়, তাকে সময় মতো জল দিতে হয়, অন্য প্রাণীর থেকে বাঁচাতে হয়, আবার নিড়ানি দিতে হয়, সার দিতে হয়, অনেক রকমের ব্যাপার আছে। তবেই গাছটা সুন্দর রূপে বর্ধিত হয়। তার মধ্যে আগাছাও হয় খুব। যদি যত্ন করে আগাছাকে দূর না করা যায়, তাহলে অবধারিত ক্ষতি হবে। কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছাযত অসংখ্য তার লেখা। আম গাছেতে এক প্রকারের নতুন গাছ হয়। হ্যাঁ, আমাদের এখানে হয়েছে। বিভিন্ন গাছেতে এরকম উপশাখা হয়েছে। আম গাছেতে এটাকে আমগুলঞ্চ বলা হয়। ছোটবেলায় দেখেছি, টিকটিকি ছিল, দেখেছ? দেখেছিলে তুমি? তোমার গায়ে চলে গেল। সেই আমগুলঞ্চ এনে বিভিন্ন রোগের চিকিৎসায় লাগাতে। ওর মধ্যে আরেকটা জিনিস হয়, কানের পাতা, কানের মতো ওই
কি বলে তাকে, আমাদের তো কাঞ্চাটা, এটা হয় তোমার এই পুরানো হয়ে গাছের ডাল পুরানো হয়ে গেলে সেখান থেকে ওটা বেরোয়, ঠিক কানের মতো। এগুলা হলে পরে গাছের ক্ষতি হয়, মূল গাছের ক্ষতি হয়। এইসব উপশাখা আগাছা। কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা, যত অসংখ্য তার লেখা। এই ভক্তি বাঞ্ছা, মুক্তি বাঞ্ছা, সিদ্ধি বাঞ্ছা, এগুলা হলো উপশাখা। কিন্তু একটা কথা আছে কি, শ্রবণ কীর্তন তো চলতেই থাকে, কিছু কিছু তো শুনতেই থাকে। কথা শুনতে বসে যদি ঠিক বুঝতেও না পারা যায়, মানে ঘুমের জন্য বা আলস্যতার জন্য দুই একটা কথা তো কানে যায়, সেগুলোই মনে থাকে। সেগুলা মনে থেকে লোকের কাছে গিয়ে জ্ঞানের উপর দৃষ্টি থাকে, তাই না? নিজে বুঝে না, ধারাবাহিকভাবে বলতেও পারবে না, কিন্তু লোককে উপদেশ দিতে থাকে। এই উপদেশ দিতে কি হবে, মানে মনটা শুধু উপদেশ দেওয়ার জন্যই প্রস্তুত হবে, উপদেশ শোনার জন্য। এই যত বড় বড় ভাগবত বক্তা এখন গৌড়ীয় মিশনের থেকে বেরিয়ে গিয়ে জুটেছে, তারা নিজেরা কোনোদিন শুনবে না, শুনতেই পারবে না তারা, কিন্তু লোককে উপদেশ দেবে। হ্যাঁ, তারা এখন পণ্ডিত হয়েছে, তারা এখন সংস্কৃত পরে পণ্ডিত হয়েছে, কেউ আচার্য হয়েছে, সে অনেক কিছু হয়েছে। পাটনাতে যখন ছিলাম, কিশোর কুনাল একজন IPS, খুব দুঃখার লোক, ভালো লোক ছিল, মানে কাজের দিকে ভালো, নিষ্ঠা, সৎ। তো সেই লোকটা কি কথা নিয়ে আসলো, সেই লোকটা এখন আচার্য। কিছুদিন আগে যখন পাটনায় গিয়েছিলাম, কয়েক বছর আগে, সে পেপারে পড়লাম, হিন্দি পেপারে, আচার্য কুনাল, আচার্য কিশোর কুনাল। আচার্য তাহলে ওই বেনারস থেকে আচার্য পাশ করেছে, সে তো ব্রাহ্মণ না, সে আচার্য টাইটেল লাগাবে কি করে? নিশ্চয়ই সে বেনারসে গিয়ে পড়াশোনা করেছে, কিছু একটা উপাধি নিয়ে আচার্য কিশোর কুনাল কি বলে, রাম কথা বলবে, আচার্য কিশোর কুনাল রাম কথা বলবে। ওই পাটনা হনুমান মন্দির, স্টেশনের হনুমান মন্দির ওর তত্ত্বাবধানে তৈরি হয়েছে। হনুমান মন্দিরের রোজগুলো লক্ষ লক্ষ টাকা পায়, লক্ষ লক্ষ টাকা পড়ে রোজ। ওই মন্দিরের টাকাতে সে মহাবীর ট্রাস্ট তৈরি করেছে, মহাবীর ট্রাস্ট করেছে, লোকের ডোনেশন খুব দিচ্ছে। তারপরে গিয়ে অনেক দাতব্য কাজও করছে। এই যে রাম মন্দির হচ্ছে, তার জন্য 10 কোটি টাকা দেবে মহাবীর ট্রাস্টের থেকে। তার কথা কেন আনলাম, সে লেখাপড়া শিখে পণ্ডিত হয়ে এখন আচার্য হয়েছে, কিন্তু ওই রাম মন্দির সম্বন্ধে সেদিন কথা শুনছিল, সমালোচনা করছে, বলে ইতিহাস এরকম বলছে না, এই বাবরের কথা, অমুকের কথা, তমুকের কথা, এইসব বলছে। তুমি রাম মন্দিরের জন্য এত কিছু করছো, আবার তাদের কথাকে তুমি সমালোচনা করছো। সমালোচনার বিষয় থাকলেও তো করতে পারে না। তুমি যেখানে 10 কোটি টাকা দান দিচ্ছ, সমালোচনার কিছু থাকলেও তুমি সেটা করতে পারো না। কিন্তু এসবগুলো তো আচার্য হয়ে গেছে, এখন লোকে মানে, এদের কাছে কি বলে
সাংবাদিকরা আসে, এদের কাছে টিভিওয়ালারা আসে, কথা তো কিছু বলতে হবে, বলতে থাকে। বলছেন কিন্তু যদি লতারঙ্গে উঠে শাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। একদিন গিয়েছিলাম এই পাটনা মঠের মন্দির নির্মাণ উপলক্ষে, ওর কাছে টাকা পয়সা চাইতে, একটা পয়সা বেটা দিল না। আমি বলছিলাম যে আমাদের ই আছে, কি বলে 80 থেকে 80 আমার আছে, আমি তো ওখানে কেন দিতে ওখানে কেন দিতে যাবো, তারপরে আর যাইনি। কয়েকবার গিয়েছি, আমাকে যেতে বলছিল ওখানকার ওই মাতাজির স্বামীটা, আরো 2-1 ভদ্রলোক ছিল, তারা বলছিল ওকে ধরলে পরে কিছু কাজ পেতে পারে, 1 পয়সাও দেয়। একদিন ডেকে নিয়ে ওদের খাওয়ালাম, পেপার লোক ডাকলাম, ওদের খাওয়ানোর জন্য কি হলো পকোড়ে আর হলো রসগোল্লা তৈরি করলো আমাদের ঘোষ বুড়ি, নামটা ভুলে গেছি। এত সুন্দর রসগোল্লা তৈরি করতো, সে মুখে দিলে রসগোল্লা একদম গলে গেল, এত সুন্দর রসগোল্লা। তখন তো গরু ছিল, দুধ প্রচুর হতো, একদম রসগোল্লা মানে রসগোল্লা, মুখে দিলে একদম গলে গেল, এত সুন্দর রসগোল্লা তৈরি করত। তো ওদেরকে ডেকে নিয়েছিলাম। একদিন গিয়েছি, সেদিন একটা ছেলেকে ধরে খুব মারছে। তো ঘরে যখন গিয়েছি, হনুমান মন্দিরের উপরেই একটু ধরছে, একটা ছেলেকে ধরে খুব মারছে। মারছে মানে কি, নিজে হাতে খুব মারছে। পরে শুনলাম মারার কারণ হলো ওকে জুতা দেখার জন্য রাখছিল, ওকে মাইনাও দিত, কিন্তু সে কোনো একটা লোকের জুতা সরিয়ে দিয়েছে, তার জন্য কি মারল। কথাগুলো কেন বললাম, এরা শুধু প্রতিষ্ঠার জন্য কাজ করে, কিন্তু যদি লতারঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখা। এইসব যদি থাকে তাইলে মূল শাখা স্তব্ধ হয়ে আর বাড়তে পারে না। শেখ জল পাই উপশাখা বাড়ে যায়। শেখ জল মানে ওই রোজ কথা শুনছে, শেখ জল, ওগুলা শুনে শুনে নিজের কিছু জ্ঞান লাভ হচ্ছে, আর সেগুলোকে কোথাও বোম্বাস্টিং করে দিল, বা শুনলেন খুব জ্ঞানী মানুষ, বড় সাধু, বা সে একদম মহান হয়ে গেল, সম্মান পাওয়া। অখিঞ্চন প্রভু আমাদের কি বলে নিজে বুঝে না, লোককে বলে কি বুঝে, নিজেই বুঝে না হয়তো, কিন্তু সঠিক কথা বলবে, বলো ভালো কথা, কিন্তু নিজে বুঝে তো বলো, নিজেই কিছু বুঝে না, লোকের কাছে গিয়ে কথা বলবে, লোকেও বুঝে নাই যে এরকমই আছে। সেই জন্য নিজেদেরকে সতর্ক হতে হবে, কথাগুলো অন্যের উপরে প্রয়োগ নয়, শ্রোতা বক্তা নিজেদের উপরে প্রয়োগের জন্য। যদি তা না হয় তাহলে কেবল শ্রবণ কীর্তন না, মানে শ্রবণ কীর্তনেই কেটে যাবে, ও লাভ কিছু আসবে না। সেই জন্য সতর্কতার সঙ্গে এইগুলাকে নিতে হবে, এইগুলাকে গ্রহণ করতে হবে। উপশাখা,
প্রকৃত লতার নিজ শাখা ব্যতীত তৎসদৃশ একই আকৃতি বিশিষ্ট অন্য লতার শাখা ওই প্রকৃত লতাকে জড়াইয়া উহারই অঙ্গীভূত বলিয়া প্রতীয়মান হয়, বস্তুত তাহা প্রকৃত লতা নহে। ভক্তি কর্মফল ভোগবাদীর প্রাপ্য, মুক্তি জ্ঞানবাদীর প্রাপ্য, বাঞ্ছা সিদ্ধিবাদীর প্রাপ্য, যোগফল বিভূতি আদি। নিষিদ্ধাচার যাহা সিদ্ধের আচরণ নহে অথবা সিদ্ধিলাভের অন্তরায়, অর্থাৎ যে আচার দ্বারা ভক্তি লোপ পায়, যেমন ভোক্তার অভিমানে ভোগময়ী বুদ্ধিতে দর্শন, কৃষ্ণ ভক্ত সঙ্গ অথবা বিষয়ী দর্শন, এসবের দ্বারা ভক্তি লোপ পায়। কিন্তু নিষিদ্ধাচার কুটিনাটি কৌটিল্যপূর্ণ নাট্য কপটতা, কুটি এবং নাটি আত্মপ্রসাদ বিরোধ বা অসন্তোষ। কুটিলতাকে অনেক দূরে রাখতে হবে। কপটতা হইলে দূর, প্রবেশে প্রেমের পুর জীবের হৃদয় ধন্য করে। অতএব বহু যত্নে আনিবারে প্রেম রত্নে কপটতা লাখ রাখো অতি দূরে। যদি কপটতা থাকে তাহলে হরিভক্তির বিরোধ হবে। কোন অবৈষ্ণব গৃহস্থ লোকের মঙ্গলার্থে কখনো যদি একটু কুটিলতাপূর্ণ ব্যবহার করা যায় তাতে ততটা দোষ হবে না। যেমন মিথ্যা বলা, কিছু মিথ্যা একাত্রা বলা হলো তাতে দোষ হবে না, কিন্তু মিথ্যা বলার অভ্যাস যদি হয়ে যায় তাইলে দোষ হবে। বৈষ্ণবদের মধ্যে অনেক সময় দেখা যায়, দেখেছি যেটা কপটতাপূর্ণ কথা, মিটিংয়ে একরকম আলোচনা হবে, বাইরে অন্যরকম প্রয়োগ হবে। একবার সজ্জন মহারাজ বললেন যে মিটিংয়ে যে আপনি কথাটা বললেন এটা কি সত্যি প্রয়োগ হবে? বললেন এখন কথা ঘুরিয়ে দেবো, তখন বলেছি কি হয়েছে, তখন বলেছি কি বলেছিলেন যে সব মডেল ইনচার্জরা টাকা রাখতে পারবে, ব্যক্তিগতভাবে টাকা রাখতে পারবে। এটা সজ্জন মহারাজ জিজ্ঞাসা করেছেন যে এই কথাটা যে বললেন এটাই কোনো যুক্তি কথা হলো? আর এটা যদি হয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? উচ্ছৃঙ্খল হয়ে যাবে, শাসন থাকবে না কোথাও। তখন বলেছিলাম আবার মিটিংয়ে বলে দেবো যে না কেউ পারবে না। একে বলা হয় কৌটিল্যপূর্ণ ব্যবহার, কুটিলতা। এইরকম অভ্যাস যাদের মধ্যে থাকবে তাদের ভক্তির উন্নতিটা বাধাপ্রাপ্ত হবে। বাহ্যে অনেক রকম পাণ্ডিত্য প্রকাশ দেখা যেতে পারে। ঋষিকেশ মহারাজ কিন্তু খুব বেশি লেখাপড়া জানতেন না, বা জানলেও তার লেখাপড়ার কথা কেউ কোনোদিন বুঝে নাই। তিনি নিরীহ, তিনি প্রকাশ তার এরকম ব্যবহার ছিল। তোমরা দেখেছ? তোমরা দেখো নাই, অনেক আগে 88 প্রকটিত, 88 তখন তোমাদের জন্মই বোধ হয়। হ্যাঁ, 87 উনি 87 কি 88 অপ্রকট হন। সেই বৎসরই ছিল কি বলে মলমাস। সেই বৎসর দিক মাস ছিল
অক্টোবর না জুন মাসে। আপনার 88-তে, কারণ 87-তে ওখানে বৃত্তি দেওয়া হয়। 88 সাগর মহারাজ ছিলেন, ওখানে দিয়েছিলেন। সেই সময় তিনি অপ্রকট হন। তিনি একটা কিছু লিখতেন, যেসব প্রবন্ধ টবন্ধকে একসঙ্গে করে ভক্তি সিদ্ধান্ত মালা বলে একটা বই প্রকাশ করেছিলেন। তার মধ্যে একটা প্রবন্ধ আছে যে আমরা গুরু বৈষ্ণবগণের কাছে এসেছি, গুরুদেব আমাদেরকে হরিনাম দিয়েছেন, আমাদেরকে লাল কাপড় দিয়েছেন, আমাদেরকে গলায় মালা দিয়েছেন। লাল কাপড় ছিল, লাল কাপড় ছিল। তারপরে আমাদের তিলক দিয়েছে, শিখা রাখতে দিয়েছে। সাদা কাপড় আলোকটা দেখা যায়। তারপরে তারা হরিকথা শুনিয়ে আমাদেরকে জ্ঞান দিয়েছে। এখন আমরা লোকের কাছে গিয়ে যদি কিছু হরিকথা বলি, সেটা আমার কথা কি হলো? সেখানে সেখানে আমার কি? সেখানে তো আমার কিছু নাই, সেখানে সবই তো গুরুদেবের দেওয়া। সেখানে আমি যদি আমার কথা বলি, তাইলে এইখানেই লঙ্ঘন হয়ে গেল। সুতরাং আমার বলতে কিছুই না, সব তো গুরুদেবের দেওয়া। পরিণাম দিয়েছেন তিনি, দীক্ষা দিয়েছেন তিনি, শিখা রাখবার সুযোগ করে দিয়েছেন, কণ্ঠিমালা দিয়েছেন, তিলক করবার সুযোগ করে দিয়েছেন, হরিকথা শুনিয়া হরিকথা বলার সুযোগ করে দিয়েছেন। সবই তো তার জিনিস। এখন এটা যদি আমি নিজের ভোগের জন্য লাগাই না, আমি শিখেছি, সুতরাং আমি বলতে পারি, লোকে আমাকে সম্মান করুক, আমাকে সম্মান করবে। যদি এরকম হয় তাহলে ভক্তি হবে না। যদি সুযোগ পাও তোমরা কখনো, সেই প্রবন্ধটা পড়ে দেখবে, খুব সুন্দর লেখা। সেক্ষেত্রে তাতে আরেকটা প্রবন্ধ আছে, মঠবাসী সেবকরা বা বৈষ্ণবরা প্রতিদিন কীরকম আচরণ করবে। তুলসীতে জল দেবে, চরণামৃত গ্রহণ করবে, তারপরে সপ্ততি পাঠ করবে, আরতি পরিক্রমা সব দর্শন করে, এরকম সমস্ত কথা তিনি ওর মধ্যে লিখেছেন ভালো করে। কিন্তু যদি লতারঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছাগত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা যত উপশাখে জীব হিংসা, কৃষ্ণ ভক্তি মূলা, নিত্য কল্যাণ বাণী কীর্তনে বা প্রচারে কুণ্ঠতা বা কৃপণতা, অর্থাৎ মায়াবাদী কর্মী ও অন্নাবিলাসীকে প্রশ্রয় দান, প্রাণী হরণ বা প্রাণী মাত্রকে উদ্বেগ বা ক্লেশ দান, এটা হল জীব হিংসা। লাভ, জরেন্দ্র তৃপ্তির উদ্দেশ্যে জগতে ধনাদি প্রাপ্তি বা তৎসংগ্রহ বাঞ্ছা। পূজা, জড়লোকের মনোধর্মে ইন্ধন প্রদান পূর্বক সম্মান লাভ। প্রতিষ্ঠা, জাগতিক মহত্ব বা লোকের নিকট স্বীয় নশ্বর যশপ্রিয়তা। লাভ, পূজা, প্রতিষ্ঠাদি যত উপশাখা গণ, এগুলো উপশাখা। যারা হরিভজন করবে তাদের চিত্তবৃত্তি এসবের থেকে আলাদা থাকবে। যদি না থাকে তাহলে পরে ওই দিকেই মন চলে যাবে, অমানি মানবত্ব আসবে।
অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি। হরিকথা কীর্তন করতে পারি, লোককে শোনাতে পারি, লোকে বসে শুনেও, কিন্তু নিজে যদি অমানি মানব ধর্ম না থাকে তাহলে তার কীর্তন ব্যর্থ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শুধু ভক্তিবিনোদ ঠাকুর কেন, মহাপ্রভুর তো শিক্ষা, অমানি না মানদেন। যদি অমানি মানদত্ব না থাকে তাহলে পরে ভক্তি সেখানে দাঁড়াতে পারে না। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিয়ে তুমি। অমানি মানব ধর্ম শিক্ষা গ্রহণ করতে পারলেই তবেই অধিকার পাওয়া যাবে, নাহলে অধিকার পাওয়া যাবে না। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি। অমানি মানব বলতে সকলে সম্মান করিতে শপথি, দেহনাথ যথাযথ। যারা ভক্তি লাভ করতে যায়, যাদের চিত্তবৃত্তি ভক্তির দিকে থাকবে, তাদের শত দুঃখ কষ্ট বা অসুবিধা যা কিছুই আসুক না কেন, লোকের লাঞ্ছনা গঞ্জনা আদি যা কিছু আসুক, তাদেরকে এসবগুলাকে টিকিয়ে রাখতে হবে। যদি টিকিয়ে রাখতে না পারে তাহলে পরে বিষয়ী লোকদের প্রশংসা পাওয়া যেতে পারে, কিন্তু ভক্ত সঙ্গের ফল যে হরিভক্তি লাভ, সেটার থেকে বঞ্চিত হয়ে যাবে। শ্রবণ কীর্তনাদি জল সেচন প্রভাবে উপসেটা পুষ্ট হইয়া বর্তমান হয়, তাহাতে মূল ভক্তি লক্ষিকা পারিতে না পাইয়া থামিয়া যায়। শ্রবণ কীর্তন নিরপরাধে হওয়া দরকার। দুঃসঙ্গ পরিত্যাগ না করিয়া অপরাধের সহিত অনুষ্ঠান করিতে করিতে জীবগণ ভোগ পরায়ণ হয়ে যায়। দুঃসঙ্গ পরিত্যাগ করে এবং নিরপরাধ, অপরাধ যদি রেখে, অপরাধও করবে হরিনামও করবে। যেমন অনেক শোনা যায়, এক হরিনামে যদি সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, তাহলে দিনের বেলায় কাজ করতে গেলে তো পাপ করতে হয়, মিথ্যা বলতে অনেক কিছু হয়। রাত্রিবেলায় বসে এক হরিনামে যদি সমস্ত পাপ চলে যায়, অনেক হরিনাম করে নেবে, তাইলে শুধু একদিনের পাপ কেন, বহুদিনের পাপই চলে যাবে। একদিনে যে পাপ করেছি এক হরিনাম করলে সেটা চলে যেতে বাধ্য। তো সুতরাং বসে অনেক সময় হরে কৃষ্ণ বললাম, তাতে কি হবে, বহুদিনের পাপ চলে যাবে। এটাকে বলে একটা অপরাধ, নাম বলে পাপ বুদ্ধি। এরকম অনেক লোকের বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা একেবারে বিরুদ্ধ কথা। যদি এরকম হয় তাইলে ওই 10 অপরাধের একটা অপরাধের জন্য নামেতে, প্রকৃত নামেতে রুচি আসবে না। দুঃসঙ্গ পরিত্যাগ না করিয়া অপরাধের সহিত অনুষ্ঠান করিতে করিতে জীবগণ ভোগ পরায়ণ হয়ে যায়। এই জন্যে গৌরীয় মঠের কথা, আমাদের গুরুবর্গের কথা, যে বেশি সঙ্গ করতে গেলে অসৎসঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আজকালকার দিনে যান্ত্রিক যুগেতে অনেক দূরে বসে বসে কথা শোনা যায়, এরকমই হচ্ছে আজকাল। প্রচারের আলোকে অনেকেই যাচ্ছে, ভালো কথা,
কিন্তু গৌরী মঠের ভক্তরা যদি সেসব কথা শুনে তাহলে ভক্তির থেকে অনেক দূরে চলে যেতে হবে। রোজ বসে পাঠ শুনতে পারে, রোজ প্রসাদ পেতে পারে, ভারতী দর্শন কীর্তন আদি অনেক কিছু করছে, নিয়মপূর্বক করছে, কিন্তু যদি ওই দুঃসঙ্গ পরিত্যাগ না হয়, ওই দুঃসঙ্গ দিতে ওটা দুঃসঙ্গ। কিরকম করে দুঃসঙ্গ? হতে পারে তিনি অনেক ভালো ব্যক্তি, ভালো, আমাদের পাশেই থাকেন, অনেক ভালো কথাও বলে, কিন্তু দেখা যায় আমাদের গুরুবর্গের নির্দেশ আজকে একাদশী করা, তাদের গুরুবর্গের নির্দেশ কালকে একাদশী করা। যদি তুমি সেখানে হরি কথা শুনতে যাও, নিশ্চয়ই তোমার পূর্ব অবজ্ঞার উত্তর ঘটে। কেননা সমাজে এরকমই প্রচলন আছে, আমরাই বড়, আমিই বড়, আমি যা বলি আমরাই বড়, আমাদের গুরুদেব যেটা বলেছেন এইটাই বড়, অন্যের উপরে সেটা চাপিয়ে দেব। কিন্তু আমাদের গুরুবর্গ যেটা করেছেন সেটাই উত্তম, কিন্তু অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য না, নিজেদের পালন করার জন্য। এটা নিজেরা পালন করবে, অন্যের উপরে চাপানোর জন্য না। যদি অন্য কারোর ভালো লাগে সে গ্রহণ করবে, আর যদি ভালো না লাগে গ্রহণ করবে। কিন্তু অন্যের উপরে চাপিয়ে দিয়ে আমরা তার সমালোচনা করতে থাকবো, তখন হবে দুঃসঙ্গ। দুঃসঙ্গ পরিত্যাগ না করে অপরাধের সহিত অনুষ্ঠান করতে করতে জীবন ভোগ পরায়ণ হয়ে যায়। সেই জন্য সাধু সাবধান। গুরু মহারাজের সাক্ষাৎ কথা, তোমরা যারা মঠে এসেছ, কালকে যে এসেছে তার কাছে বসে চৈতন্য ভাগবত শুনবে, কিন্তু বড় বড় বক্তাদের কাছে কথা শুনতে যাবে না, তাইলে দুঃসঙ্গ হয়ে যাবে। দুঃসঙ্গ হয়ে পড়লে কোনোদিন ভক্তিতে উন্নতি হবে না। সেই জন্যে অনেকে আমাদেরকে সমালোচনা করে কোথাও যায় না, কারোর সঙ্গে যোগাযোগ রাখে না, কোনো মঠে যাবে না। সেই জন্য সাবধান হয়ে চলতে হবে। অনেক লোকের সঙ্গে সম্বন্ধ, অনেক লোকের সঙ্গে যুক্তি পরামর্শ, অনেক লোকের সঙ্গে উঠা বসা, এটা যদি হয় তাহলে ভক্তি মার্গেতে ভীষণ বাধা হবে। সেই বাধাকে অতিক্রম করা কঠিন হয়ে পড়ে। শ্রবণ কীর্তন নিরপরাধ হওয়া দরকার। দুঃসঙ্গ পরিত্যাগ না করিয়া অপরাধের সহিত অনুষ্ঠান করিতে করিতে জীবগণ ভোগ পরায়ণ হয়ে যায়, বন্ধমোচন হয়ে যায়, সিদ্ধিলোভী হয়ে যায়, কপটতা আশ্রিত হয়, অবৈধ দুঃসঙ্গ লম্পট, মিছা ভক্তি বা প্রাকৃত সহজেবাদের পরিবেশনকারী, শোক্রমঠ বংশমর্যাদার ছলনা দ্বারাই পারমার্থিক মর্যাদার আগ্রহ বিশিষ্ট, পরীক্ষিত প্রদত্ত কলির স্থান পঞ্চকের অধিবাসী বৈষ্ণবে জাতি বুদ্ধিকারী, নাম মন্ত্র বিগ্রহ ভাগবতজীবী, এই নাম মন্ত্র বিগ্রহ ভাগবতজীবী মানে ভাগবত কথা বলে অর্থ সংগ্রহ করা, তার দ্বারা নিজের পেট পোষণ, পরিবারের পেট পোষণ, এটা অপরাধজনক। ভাগবত কথা বলে অর্থ সংগ্রহ করার জন্যই যাব, এটা লাভবান হওয়া যাবে না। অশুক্ল বৃত্তি দ্বারা ধনাদি সংগ্রহ তৎপর, অশুক্ল মানে আমার প্রাপ্য যেটা তার উপরে কিছু পাও না, ওই সাইন করি বেতন পাই, কাজ করিলে পয়সা চাই,
শুনলই না দেখেছ, অফিসে যারা যায় কর্মচারী তারা বলে আমরা সাইন করি বেতন পাওয়ার জন্য। সাইন মানে সিগনেচার, দস্তখত করা। সাইন করলে পয়সা দেয়, কাজ করলে পয়সা দেয়। সাইন করে বেতন পাই, কাজ করলে পয়সা চাই। মানে বেতনটা পাচ্ছি সাইন করে, আর যদি অধিক কাজ অফিসের করতে হয় তাহলে পয়সা দিতে হবে। আমাদের ভারতবর্ষে এই নীতি চলছে। অশুক্ল বৃত্তি দ্বারা ধনাদি সংগ্রহ করতে হবে, অশুক্ল বৃত্তি হয়ে গেল। কারণ যখন চাকরি করার জন্য সে পরীক্ষা দিয়ে পাশ করেছে, তখন তাকে চাকরির জন্য যখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হয়েছে, তার মধ্যে সূত্র আছে, অনেক লেখা আছে, সেই সব মেনে চলতে হয়। সেখানে ওইরকম আছে, কাজ করে লোকের থেকে পয়সা নেবে না, কারণ সে তো বেতন পাচ্ছেই। একটা লোক 25-50 হাজার টাকা বেতন পাচ্ছে, তারপরে গিয়েও তার আলাদা টাকা চাই। কি দুর্বুদ্ধি লোকের! বলছেন অশুক্ল বৃত্তি দ্বারা ধনাদি সংগ্রহ তৎপর, নির্জন ভজন আনন্দে বলিয়া প্রতিষ্ঠাকাঙ্ক্ষী চিন্ম চিজ্জর সমন্বয়বাদ পোষণ দ্বারা যশলাভেচ্ছু অথবা গুরু গুরুবের দাস্য সূত্রে বিষ্ণু বৈষ্ণব বিরোধী অদৈব বর্ণাশ্রমের অধীন ও পোষক প্রভৃতি বহুবিধ আখ্যায় আখ্যাত হইয়া, অর্থাৎ নিজে নিজে তর্পণ প্রমুক্ত হইয়া শুদ্ধ ভক্তি ব্যতীত নশ্বর অবান্তর বস্তুর লাভ উদ্দেশ্যে নির্বোধ লোকগণকে বঞ্চনাপূর্বক জগতে ধার্মিক বা সাধু বা মহৎ বলিয়া পরিচয় আকাঙ্ক্ষী হইয়া পরে বাস্তবিক শুদ্ধ হরির সেবক হইতে পারে না। বাস্তবিক পরিষেবা হতে গেলে ওই শেখ জলপাই উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হয়ে মূল শাখা বাড়িতে না পায়। সেই জন্য এসব দোষগুলা যাতে না আসে, তার জন্য প্রথম থেকেই যত্ন নিতে হবে। ওই সনাতন গোস্বামী পাঠ হরিভক্তি বিলাসে বলেছে, শ্লোকটা ঠিক মনে পড়ে না, শ্লোকটাকে খুঁজে বের করতে হবে কোথার থেকে কোথায় পড়েছিলাম। সর্বত্যাগেও কি অপি অহয়া প্রতিষ্ঠা বিষ্ঠয়া, যে সর্বত্যাগ কিছু ত্যাগ করতে পারলেও প্রতিষ্ঠা বিষ্ঠাকে ত্যাগ করা যায় না। সে বলছে অস্পর্শনে বরং, ওনার স্পর্শই না হয়। স্পর্শ হলে পরে তাদের দুর্গন্ধ কোনোদিন যাবে না। দুর্গন্ধ মানে ওই লোভ লালসা, ওটা কোনোদিন যাবে না। একবার যদি সম্মান পাওয়া যায়, সেটা কি ত্যাগ করা যায়? একবার পেয়ে গেলে সেটাকে ত্যাগ করা যায় না। সেই জন্য অস্পর্শনে বরং সম্মান, ওই ঋষিকেশ মহারাজের কথা, যে সম্মান আমাকে দিচ্ছেন, আমার দুর্ভোগকে দিচ্ছে, এটা আমার লাভের কি আছে, লোকসানের কি আছে? যত সম্মান আমার গুরুদেবের। সুতরাং আমাকে যদি কখনো কেউ তিরস্কার করলো, পুরস্কার দিল, সব গুরুদেবের প্রাপ্য। তিরস্কারটাও তার, পুরস্কার কিন্তু আমার কর্মের জন্য তিরস্কার পাই, সেটা আমার। আর হরিকথা শোনাতে গিয়ে হরিকথার মধ্যে হরিদাস ঠাকুর যে মানবতাচরিত হয়েছেন, সেটাও ভগবানের কথা। সেই জন্য তাকে রক্ষার জন্য স্বয়ং মহাপ্রভু তার পিঠে পড়েছেন, যাতে মঠটা হরিদাসের গায়ে না লাগে। সেই জন্য সাধু সাবধান। হরে কৃষ্ণ হরে
जय श्री श्री गुरु विक्रम बिहारी राधागिरी धरे जी की जय। जय ओम विष्णु श्रीमद भक्ति विक्रम गोस्वामी गुरु महाराज की जय। जय निखिला विष्णु शहीद जग महाराज की जय। जय निखिला भक्ति विशक्ति गोस्वामी ठाकुर की जय। जय निखिला विष्णु परम गुरुशिला भक्ति गोलम गोस्वामी महाराज की जय। जय निखिला भक्ति गति गोस्वामी महाराज की जय। जय निखिला भक्ति विशक्ति गोस्वामी ठाकुर की जय। जय निखिला विष्णु जगत गुरुशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी भगवत की जय। जय निखिला विष्णु विष्णु जय निखिला बहुत दरबार महाराज की जय। जय निखिला भक्ति ठाकुर की जय। जय निखिला